আমি এক অভিশপ্ত জিন, 200 বছর থেকে ঘড়ির ভেতর বন্দি। তুমি আমাকে আজাদ করে দিয়েছো। আজ থেকে তুমি আমার মালিক। হুকুম করুন মালিক, আমি আপনার 3টা বড় বাসনা পূর্ণ করব। 200 বছর আগে ঘড়ির মধ্যে আপনি বন্দি আছিলেন মানে কি আর কিসের মালিক আমি কিছু বুঝতেছি না, একটু বুঝাই কবেন। আপনি আমাকে মুক্ত করেছেন। এই ঘড়ির ভিতরে থেকে সেকেন্ডের কাটার চাপে আমার জীবন প্রায় পিষ্ট হচ্ছিল। তাই খুশি হয়ে আপনার 3টা মনের ইচ্ছা পূরণ করব। আপনার প্রথম ইচ্ছাটি বলুন। হে আল্লাহ, সত্যি তুমি আমার 3টা মনের ইচ্ছা পূর্ণ করবা? ঠিক আছে, আমি আমার প্রথম ইচ্ছা কইতাছি। জানো জিন, আমরা না মেলা গরিব, এত টাকা পয়সা নাই আমার বাপের যে গরু বাছুর কিনা হাল চাষ করব। যদি তুমি শক্ত মুক্ত দেখে 2টা গরু দিতা আর একটা ট্রাক্টর গাড়ি দিতা, তাহলে আঙ্গরে খেতে চাষ করতে খুবই সুবিধা হইতো। জো হুকুম মালিক, আমি তো ভেবেছিলাম তুমি আরো বেশি কিছু চাইবে। ঠিক আছে, তুমি ডান দিকে তাকিয়ে দেখো, একটা ট্রাক্টর আর 2টা গরু তোমাদের জন্য রেডি হয়ে আছে। আল্লাহ জিন, এত বড় বড় 2টা গরু হাড় গরু, আল্লাহ তোমাকে মেলা মেলা ধন্যবাদ। ঠিক আছে মালিক, এবার আপনি আপনার দ্বিতীয় ইচ্ছাটি বলুন। দ্বিতীয় ইচ্ছা, ও মনে পড়ছে। জানো দিন, আমার মা না অসুস্থ। আমি হওয়ার পর থেকে দেখি আমার মা প্যারালাইজ হয়ে আছে, সারাক্ষণ এই যে এবা করতেই থাকে। তুমি আমার মাকে সুস্থ করে দাও না। ঠিক আছে মালিক, আপনার দ্বিতীয় ইচ্ছাটিও পূরণ হয়ে যাবে। আপনি বাড়িতে যেয়ে দেখবেন আপনার মা সুস্থ। এবার আপনি আপনার শেষ ইচ্ছা অর্থাৎ তৃতীয় ইচ্ছাটির কথা বলুন। তাড়াতাড়ি আমি পূরণ করে দিয়ে আমি মুক্ত হয়ে যাব। তৃতীয় ইচ্ছা, দিন তুমি একটু দাঁড়াও। আমি তো আমার 2টা ইচ্ছার কথা কইলাম, তুমি যেহেতু আমার মাইকে বালা করে দিছো, আমি আমার মাইকে ডাইকে নিয়ে আসি গে। তৃতীয় ইচ্ছার কথা না হয় আমার মাই কই, আমার মা যেটা সব ওইটাই দিও। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি যান। আমি খাওয়ালাম কেমনে? আমি তো একবার সুস্থ হয়ে গেছি গা। কথা কর বাইতাছি, হাত লড়াল বাইতাছি। দেখ, আমি একবার সুস্থ হয়ে গেছি গা। দেখো, মাইরা আমি জানি যে তুমি সুস্থ হয়ে গেছো গা। তুই জানো মা কি হয়েছে? কিসে? আমি না একটা ছেলের সাথে কথা কইছি। হ্যাঁ, 3টা মনের ইচ্ছা পূরণ করে। আমি 2টা ইচ্ছা চাইছি, বুঝছো? আল্লাহ, তাই নাকি? কি চাইছ? ওই যে 2টা হাড় গরু দেখতেছো না, ট্রাক্টর দেখতেছো না, ওই 2টা দিছে। আর একটা হলো পরে যে তোমাকে সুস্থ করে দিবার কইছি, তোমাকে সুস্থ করে দিছে। হাইদা, তুই কি পাগলা? এগুলা কি চাইছস? আরে এমন কিছু চাইতি যে অনেক টাকা পয়সা সোনা দানা অনেক কিছু থাকতো। এছাড়া আরো আরো মেলা কিছু আমার নিয়ে যা, আমি অনেক কিছু চাম। তোমাকে নল লেগে আইছি, কিন্তু আর একটা জিনিস চাবার পারবা। বেশি কিছু চাওয়ার দরকার নাই, একটা মানে স্বাভাবিক কোনো কিছু চাইলেই হবো। হ্যাঁ, আর শুধুমাত্র এই একটা জিনিস বাইবে চিনতে চান রাখবো, সাধারণ জিনিস চান যাব না। চল আমার নিয়ে চল আগে, লও যাই। চল। দিন, এই যে আমি আমার মাকে নিয়ে আইছি, আমার মা যা চায় তাই দিয়ে ইচ্ছাটা পূর্ণ করো। ঠিক আছে, তুই তোর মাকে চাইতে বল। আচ্ছা জিন, হলো আমার না এমন একটা বর দেও যে না আমি যেটা বললাম ওটাই শোনা হয়ে জায়গা। ঠিক আছে, এখন থেকে তুই যা স্পর্শ করবি তাই স্বর্ণ হয়ে যাবে। মা দেখছো চিন্তা করে কত বড় উপকার করলো। এখন থেকে আমার দুঃখ কষ্ট আর কোনো কিছু থাকবো না। এই ঘড়িটার লেগে আঙ্গুরে এই সব কিছু হইলো। ঘড়িটাকে শক্ত করে রাখা লাগবো মা। আরে মা, তুই ঠিক কথা কইছস, আমার কোনো দুঃখ কষ্ট থাকো না। হ্যাঁ ঠিক আছে, তুই গড়ি ঠিক করে রাখিস। যা একটা ফুল নিয়ে আগা, পরীক্ষা করে দেই। কি ফুল আনমো? আরে পানা ফুল নিয়ে আগা, পানা ফুল। হাই হাই, এটা আমি কি করলাম? আমি লোভে পড়ে এমন বর চাইলাম, যা বললাম তাই শোনাবো। আমি ভুল করে আমার মায়ের ভুলাই ফেলাইছি, তোমার মায়ের জন্য হয়ে গেল গো। আমার মায়ের আমি কেমনে ভালো করবো? এরকম বর আমার দরকার নাই। এত লোভ আমি আর করবো না। আমার মায়ের ভালো করা যায়। এখন আমি কই যাবো গো, কার কাছে যাবো?
ও মগো তুই তো কথা কস না, আমি কেমনে তোরা ঠিক করবো?